তখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ। কোন নবী ছিলেন না, আদমও ছিল না, শুধু আল্লাহ আর কলম। আল্লাহ কলমকে বলতেছি লিখতে হবে, লেখো। প্রথম তো লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন লেখো মুহাম্মাদুর রাসূলি, মুহাম্মদ আমার রাসূল। তাহলে বোঝা গেল সব নবীর আগে আল্লাহ তাআলা আমাদের নবীর নবুয়তের ফয়সালা করছেন। ফয়সালা আগে আসছেন পরে। এরপর বলেন উক্তুব ইয়া কলমি, কলম আবার লেখো। কি লিখবো? इसका আলোচ্য বিষয় কি লিখবো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন কি লিখবো। হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কথাগুলি নকল করতেছেন, বলতেছেন তিনটা জিনিসের উপরে যাদের ঈমান থাকবে না সে মুমিন হইতে পারবে না, সে আল্লাহ তাআলার জান্নাতেও যাইতে পারবে না। কামেল মুমিন, মুমিন হওয়ার জন্য তিনটা গুণ। কয়টা গুণ? তিন সিফাত তাকদীর। 3 নম্বর বলা হয় লেখো। কি লিখব? হাবিবে কিবরিয়া বয়ান করেন আল্লাহ কলমকে বলতেছে লেখো মাল্লাম ইয়াস্তাসলিম বিকাযাই, যারা আমার তকদিরকে বিশ্বাস করে না, তকদিরকে মানে না, আমি আল্লাহর ফয়সালাকে যারা বিশ্বাস করে না, 1 নম্বর। 2 নম্বর ওয়ালাম ইয়াশকুর আলা নিআমাই, যেই সকল মানুষ আমার নেয়ামতের শুকর আদায় করে না। কয়টা গেল? 2টা। যারা আমার তকদির মানে না, যারা আমার নেয়ামতের শুকর আদায় করে না। 3 নম্বর ওয়ালাম ইয়াসবির আলা বালাই, যারা মুসিবতে লিপ্ত হইয়া আল্লাহর বিধান অনুযায়ী ধৈর্য ধারণ করে না। কালেমা পড়ার পর মুসিবত আসবে, মুসিবতের শিকার হইয়া ধৈর্য ধরতে হবে। নেয়ামতের শুকুর যারা আদায় করবে না, তকদিরকে যারা মানবে না, মুসিবতের উপরে সবর যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন নবী তুমি বলে দাও ফালিয়াত্তাখিদ রব্বান সেবাই, ওদেরকে বলে দাও ওরা যাতে আমাকে বাদ দিয়া অন্য কাউকে সৃষ্টিকর্তা মানে। আমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আমাকেই যদি স্রষ্টা মানে, আমি সৃষ্টিকর্তা, তাহলে তকদিরকে মানতে হবে, তাহলে নেয়ামতের শুকর আদায় করতে হবে, মুসিবতের মধ্যে সবর করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা কামারে বলতেছেন ইন্না, বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। এ দুনিয়ার মানুষ শুনে নাও, তুমি ধনী হইবা না গরিব হইবা, তুমি জান্নাতি হইবা না জাহান্নামী হইবা, তুমি নবীর তরিকা অনুযায়ী চলবা না নবীর তরিকা অনুযায়ী চলবা না, তোমার হায়াত কতদিন হবে, কতদিন, কয়টা রমজান মাস পাইবা, কতবার তুমি হজ করবা, কোথায় তোমার কর্মসংস্থান হবে, তোমার সন্তান কয়জন হবে, তোমার জীবনে কি পরিবর্তন আসবে, শুনে নাও ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ তোমার সৃষ্টি করার আগেই তোমার সব কিছু আমি লিখে রেখেছি বিকাদার। আমি আল্লাহর মর্জি অনুযায়ী সব কিছু ব্যবস্থা করে রাখছি। তোমার ছেলে কয়জন হবে, মেয়ে কয়জন হবে, কি খাইবা, কোথায় থাকবা, আমি আল্লাহ তোমার রেজেক তো দিবই, কিয়ামত পর্যন্ত সমস্ত মখলুকের রেজেক দেওয়ার পাশাপাশি আমি আল্লাহ এর থেকে আরো 3 গুণ খাবার আমার রিজার্ভ ফান্ডে জমা রেখে দিছি আমি আল্লাহ।
এত পেরেশান কেন, এত দুশ্চিন্তা কেন? তোমার রেজেকের জিম্মাদার তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। মুসলমানেরা তকদির বিশ্বাস করে, মুসলমানেরা আল্লাহর ফয়সালা বিশ্বাস করে। একদল আছে নাফরমান বান্দা যাদেরকে কাদিরিয়া বলে। কি বলে? কাদিরিয়া। তারা বলে তকদির বলতে কিছু নাই, দুনিয়াতে যা ভালো হয় খারাপ হয় সব কিছুর স্রষ্টা হইল মানুষ। ভালো করে মানুষ, খারাপও করে মানুষ। সৃষ্টিকর্তার এখানে হাত নাই। তকদিরকে তারা অস্বীকার করে, তকদির তারা মানে না। আল্লাহ তাআলা ওই সকল নাস্তিকদের উত্তর দিয়ে দিলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। শুনে নাও, ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদা। আমি রব্বে কারিমের ফয়সালা চোখের পলকের মধ্যে হয়ে যায়, চোখের পলক দেরি হয়। আমি আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হইতে দেরি হয় না। সব কিছু আমি আল্লাহ লিখে রাখছি, একের পর এক দুনিয়াতে শুধু বাস্তবায়ন করব। খুব সুন্দর একটা কথা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন যে দুনিয়ার সব মখলুককে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের দ্বারা বানাইছে। ফেরেশতার ওয়াসিতা আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা সব মখলুক বানাইছে। কিন্তু আল্লাহ বলেন, আদম শুনে রাখো, আমি তোমার সৃষ্টিটা আমি কুন ফায়াকুনের আমি ওয়াসিতা মাধ্যমকে আমি গ্রহণ করি নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আদম আমি আল্লাহ তোমাকে আমি বানাইছি। তোমার চেহারাটা আমি বানাইছি, তোমার হাতটা আমি বানাইছি, তোমার নাকটা আমি বানাইছি। তোমার হাত দা ওযু করবা, ওযুর পানিগুলি পড়বে, তোমার শরীরের গুনাহগুলি পড়ে যাবে। তোমার চোখের দৃষ্টি দিয়ে কোরআন দেখবা, আমি আল্লাহ তাআলা তোমার চোখের নজর বাড়াই দেব। আমি আল্লাহ তাআলা। তো মনে রেখো, কালামহিল বাসার, কালামহিম বিল বাসার, চোখের পলকও সময় লাগে, আমার সিদ্ধান্ত বাস্তবায়ন হইতে সময় লাগে না। ওয়ালাকাদ আহলাকনা আশিয়াকুম ফাহাল মিন মুদ্দাকির। আমি তো বহুত কমকে ধ্বংস করছি, এখনো কি তোমাদের উপদেশ গ্রহণ করার সময় আসে নাই? শুনে নাও, শুনে নাও। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। কেহই আমার হাত থেকে রেহাই পাবে না। তকদির মানলেও তোমাকে আমার সামনে হাজির হইতে হবে, তকদির না মানলেও হাসরের ময়দানে আমার হাতে ধরা দিতে হবে। তকদির বিশ্বাসী মুমিনরাও আমার সামনে হাজির হবে, যারা অস্বীকার করে ওরাও আমার সামনে হাজির হবে। কেন জানো? ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। প্রত্যেকটা মানুষের সব কিছু তার আমল নামে আমি লিখে রাখছি, কেউ রেহাই পাইবা না। যা বলছো সাথে সাথে রেকর্ড হয়ে গেছে, আমল নামা সাজানো হয়ে গেছে। ফাআলুহু ফিজ জুবুর। সুবহানাল্লাহ বলছেন, আমার আপনার আমল নামে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতে দেরি, লিখতে দেরি করে না আল্লাহ তাআলা। কোরআনের তাফসীর শোনার জন্য আসবে, নিয়ত করছেন সকালবেলা সোমবার যাব, আল্লাহ তাআলার ফেরেশতা আপনার নেক আমলে দপ্তর খুইলা লেখা শুরু করে দিছে, লেখা শুরু করেছে। বাম কাঁধের ফেরেশতা বলে, যায় নাই তো ভাই, এখনো যায় না। এখন না গেল, আল্লাহ রাসূল বলছে না, নেক আমলে নিয়ত করলেই সব শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ ওয়া কুল্লু শাইইন ফাআলু ফিজ জুবুর, ওদের সব কিছু আমল নামার মধ্যে বিদ্যমান আছে, সব কিছু আছে, ছোট বড়। আল্লাহ বলেন, আমি কোনো একটা গুনাহ ছাড় দিইনি, নেকিও ছাড় দিইনি। তুমি যেটা গুনাহ করছো ওটাও আমি লিখছি, যেটাকে তুমি সওয়াব মনে করো নাই কিন্তু ওটা আমার কাছে সওয়াবের কাজ মনে হয়েছে, ওটা আমি গুনাহ রাখছি আমি আল্লাহ তাআলা।
পায়ে লাথি দিয়া ময়লা সরাই দিচ্ছে রাস্তায় দিকে। তুমি এটা কিছুই মনে করো নেই, কিন্তু আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ইহুদি মহিলা কুকুর পানির পিপাসায় জিব্বাটা বের করে দিচ্ছে। কুয়া আছে কিন্তু জিব্বা দেশে পানিটা বুঝতে পারে না, মুখ লাগাইতে পারে না। ইহুদি মহিলা কি করলো? আল্লাহর আদনা মখলুকের পানি পিপাসা নিবারণের জন্য তার চামড়ার মোজাটাকে বালতি বানাইয়া ওই কুয়ার থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করাইল। হাদিসের মধ্যে আসে, আল্লাহ রসুল বলেন, এই ইহুদি মহিলা এই আদনা মখলুক কুকুরের সেবা করার কারণে তার এই ছোট্ট একটা নেক আমল আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। কেন জান্নাত দান করবেন? হয়তোবা ওই আমলের পরে সে ঈমান আনছে। এই জন্য মহতার হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল্লু শাবকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। বান্দারে, তোমার ছোট এবং বড় সব লিখিত হয়ে গেছে, সব সাক্ষী প্রমাণের দ্বারায় তোমার রেফর সাজানো হয়ে গেছে, রেহাই নাই। শুধু আল্লাহ আমল নামাটা তোমার সামনে পেশ করে দিবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাই দেন যে তোমার উম্মতকে বলে দাও, তোমার উম্মতকে বলে দাও, তোমার প্রত্যেকটা উম্মতের বিপরীত 4টে ফাইল আমি সাজায় রাখছি। পক্ষে বিপক্ষে ওই ফাইলগুলি সাক্ষী দিবে। 4 ধরনের সাক্ষী আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য আমি দাঁড় করে রাখছি, সাজায় রাখছি, পেশ করব, সময় মতো আমি পেশ করব। 1 নম্বর, আমার আপনার সাক্ষী আমল নামা। সুবহানাল্লাহ, আমার আপনার সাক্ষী কি? আমল নামা। আমল নামা আল্লাহ তাআলা ওদিন আমার আপনার সাথে আল্লাহ কথা বলবেন না যে তোমার আমল নামা পেশ, ইকরা ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। আল্লাহ তাআলা শুধু বলবেন তোমার আমল নামাটা পড়ো, তোমার আমল নামাটা দেখো, আমল নামা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার বিচারের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য আমল নামাটাই যথেষ্ট। নিরপেক্ষ এ আমল নামার মধ্যে সব লেখা আছে। তুমি যদি নেক আমল করো, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এই আমল নামা তোমাকে জান্নাতে বসাই দিবে, এই আমল নামা তোমাকে জাহান্নামে বসাই দিবে। আল্লাহ তাআলা বয়ান করেন, যখন এই আমল নামাটা হাজির হবে, মুমিনদের একটা হালাত হবে আর জাহান্নামীদের আর একটা হালাত। জাহান্নামীদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। হাবিবে কিবরিয়া, যখন তুমি দেখবা মুজরিমদের সামনে আমি আল্লাহ আমল নামা হাজির করে দিছি, আমল নামা খুলে খুলে দেখবে আর ভয়ে কাঁপতে থাকবে, আয় রব্বে কারীম আজকে রেহাই নাই, মুশফিকিনা মিম্মা ফি। জাহান্নাম ছাড়া উপায় নাই। আফসোস করে বলবে হাসরের ময়দানে, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্যার জন্য, সন্তানের জন্য বাবা এগিয়ে আসে, মা আসে, ভাই আসে, নেতার আসে, জনগণ আসে। ওই দিন কেউ আসবে না, শুধু আমি আপনি শুধু থাকবো। আর আমল নামা থাকবে মুজরিমরা, মুশফিকরা। ওই জাহান্নামীরা বলবো, ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আই রব্বে কারীম, তোমার আমল নামা এত নিরপেক্ষ সাক্ষী দেবে বুঝতে পারি নাই। আল্লাহ, আমার ছোট গুনাহটাও আমল নামায় দেখি,
বড় গুনাহটাও আমল নামায় দেখি লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। আমার ছোট গুনাহটাও লিখে রাখছে, বড় গুনাহটাও লিখে রাখছে। আল্লাহ অস্বীকার করতে পারবো না। রব্বে কারীম তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এক নম্বর সাক্ষী হবে আমলনামা। কি হবে? আমলনামা। জাহান্নামীর আফসোস করবে। আর আপনাদের মতো নেককার মুমিন জান্নাতি মানুষদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, রব্বে কারীম বয়ান করেন, কি বয়ান করেন? হা উমুকরাউ কিতাবিয়া। আল্লাহ আমলনামা পড়ার সময় নাই। হাসরের ময়দানে বন্ধু বান্ধবের বলবে আমলনামা পড়ার সময় নেই, হা উমুকরাউ কিতাবিয়া। আমাদের আমলনামা তোরা পড়তে থাক। আল্লাহ তো আমাদের নামগুলি জান্নাতের খাতায় লিখছে। ওই যে জান্নাতের হুরেরা দাঁড়ায় আছে, ওই যে গেটের মধ্যে আমাদের নামগুলি লেখা হয়ে গেছে। আমলনামা পড়ে সময় লস করবো না, নষ্ট করবো না। হা উমুকরাউ কিতাবিয়া, তোরা পড়, আমাদের রেজাল্ট তোরা দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আমলনামা পড়ার সময় থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন, আল্লাহ বলবেন তোরা 1 রাকাত নামাজ পড়। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতীরা আমলনামা পড়ার সময় নাই। দুনিয়াতে কত কষ্ট করে রুকু দিছো, সিজদা দিছো, একটু আমাকে রুকু দিয়া দেখায় দাও, শিখাই দাও। কিভাবে রুকু করছো? সিজদা একটু যাও, রুকুতে যাও, আমি আল্লাহ এখন দেখব। দুনিয়াতে আমাকে না দেখা রুকু করছো, এখন আমার সামনে রুকুতে যাও, একবার শুধু রুকুতে যাও। সব জান্নাতীরা বলবে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রুকুতে যাওয়া শুরু করতে দেরি, হাবিবে কিবরিয়া বয়ান করেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এলান হয়ে যাবে, রুকুতে আর প্রয়োজন নাই, আর যাস না, সিজদা করার সময় নাই, আমার জান্নাতের 8টা দরজা তোদের জন্য খোলা হয়ে গেছে। 1 নম্বর সাক্ষী হবে আমলনামা। 2 নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন, ফেরেশতা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সিসি ক্যামেরা দিয়া আল্লাহ তাআলা 2 জন ফেরেশতারে আমার আপনার কাঁধের উপর নিযুক্ত করে দিয়েছে। এরা হাই নাই, যেখানে যাই ওখানেই ফেরেশতারা সাক্ষী আছে, ক্যামেরা হাতে নিয়া। একজন মোহতার হাজিরিন, আমার আপনার এই হাত দেয়া যা করব, মুখ দেয়া যা বলবো, সব কিছু ক্যামেরা বন্দী হয়ে গেছে, সব হয়ে গেছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মাঝে মাঝে তাদের 2টা ঠোঁট এইভাবে ধরে রাখতেন, শিলানো শুরু করতেন। রাসূল বললেন, কেন 2 ঠোঁট ধরে রাখছো কেন? যে আমাদের জবান থেকে যাতে অন্য কোনো কথা বের না হয়, ইসলামের বাইরে কথা না, অনর্থক কথা বের না হয়, কোরআনের বাহিরে কথা না হয়। আমরা এক জায়গায় বসে অনেক ধরনের গল্প করি, অনেক ধরনের কথা বলি, 4 হোস্টেলে বসি না বসি, ভাই রাসূল বলছেন মান সাকাতা নাজা, অল্প সময়ের ভিতরে চুপ থাকবা, আমল করবা, আল্লাহ তাআলা ওর মধ্যে তোমার জাযা দিবে, বদলা দিবে, উত্তম সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। কেন আমরা এই সময়টা লস করব? 2 নম্বর সাক্ষী হবে কি? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করতেছি, যা বলতেছি, সব কিছু তারা জানে, সব কিছু লিখে রাখছে। ওই দিনকে আল্লাহ তাআলার কাছে শুধু আমার আপনার সব ছবিটা তুলে দেবে। এই যে দেখো তোমার বান্দারা অমুক মসজিদে বৈশা কোরআন তাফসীর শুনছে, আল্লাহু আকবার, কোরআন ছবি, আল্লাহ তাফসীরের পুরা মুসল্লিদের ছবি তুলে আনছি, সুবহানাল্লাহ বলবেন না? দেখো দেখো, কিরামান কাতিবিন বলবে, ছবিগুলো আল্লাহ দেখে দেখে সকলের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করবে। মোহতারাম হাজিরিন, 3 নম্বর সাক্ষী
রব্বে কারীম বয়ান করেন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। 1 নম্বর ছিল আমলনামা, 1 নম্বর, 2 নম্বর ফেরেশতা কিরামান কাতিবিন, 3 নম্বর রব্বে কারীম বয়ান করেন আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই হাত, এই কান, এই চোখ, এই মাথা, আমার এই 3.5 হাত বডি যাদেরকে বোকা বানায়া কাজ করছিলাম, ওই দিন ওদের জবান খোলা হয়ে যাবে আর আমি আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবে। হাতের থেকে কাছে কোনো জিনিস নেই, চোখের কাছে কিছুই নেই, হাত পা সাক্ষী দিব ওই দিন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 3 নম্বর সাক্ষী সূরা ইয়াসিন আল্লাহ বয়ান করেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে তোমাদের মুখে আমি লাগাম লাগায় দেব, মুখ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ, বাকশক্তি থাকবে না, আমি আল্লাহ বন্ধ করে দেব, সিলমোহর মেরে দিব। আমার সাথে কথা হবে, অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে, অতুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ হ্যাঁ আমি কোরআনের তাফসীর শোনার জন্য হাইটে হাইটে গেছি, আল্লাহ পায়ের সাক্ষীর বিনিময় আমার আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ হ্যাঁ আমি তো এই হাত দিয়ে আমি কোরআন শরীফ ধরছি, আল্লাহ এই হাত দিয়ে তো আমি আলেমদের সাথে মুসাফা করছি, এই হাত দিয়ে তো মুসলমানদের সাথে আমি মুসাফা করছি। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, মাথা সাক্ষী দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আপনার সমস্ত আমলনামার সময় সাক্ষী দিবে। বিরুদ্ধে দেয়, পক্ষেও সাক্ষী হইতে পারে, বিপক্ষেও হইতে পারে। যে বিপক্ষে দেয়, আল্লাহ যাই নাই, ঘুমাইছে, দোকানে বসে বসে গল্প করছে, নামাজ পড়েন নেই, যখন এগুলি বলতে থাকবে হাত পা গুলি, তখন ওই মানুষটার সাথে তর্ক বিতর্কে জড়াই যাবে। একবার মানুষটা আল্লাহ তাআলা বল, যা কিছু সময়ের জন্য তোর জবানটা আমি দিলাম, কথা বল। কারণ হাত তো তোমার অনুসরণ করতো, তোমার কথাই শুনতো, আজকে হাতের বিরুদ্ধে কিছু বলা থাকলে তুমি বল। আল্লাহ কথা বলার সুযোগ দিবি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আচ্ছা বলো হাত আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? তোমার না কত যত্ন সহকারে দুনিয়াতে লালন পালন করছি, পা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? ও চোখ অপারেশন করে তোমার ঠিক রাখছি, চশমা দিছি, কত কিছু করছি, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দাও? কোরআনের কথা। কালু বলেন, কালু আনতাকানাল্লাহু কুল্লা শাইইন, আয় রব্বে কারীম, ও দুনিয়ার বান্দা, ও আল্লাহর বান্দা শুনে নাও, আনতাকানাল্লাহু কুল্লা শাইইন, যে আল্লাহ তাআলা সব মানুষের জবান খুলতে পারেন, ওই আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিচ্ছেন। আল্লাহ তোমাদের জবান দুনিয়াতে খুলছিলেন, আজকে আমাদের জবান খুলে দিছে। আল্লাহ তোমাদের বিরুদ্ধে তোমাদের পক্ষে কথা বলার অধিকার আল্লাহ দিয়েছে। লিমা শাহিদতুম আলাইনা কালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানান, 4 নম্বর সাক্ষী তোমার উম্মতের জন্য আমি রাখছি, সেটা হলো জমিন। এই জমিন, এই যেই জমিনের উপরে দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজ পড়ছে, আজান দিছে, আল্লাহু আকবার ধ্বনি দিছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, ওই জমিন থেকে নিচে 7 তবক জমিন পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াই যাবে। আরেকটু কইলা শোনেন, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যেই জায়গা আমরা নামাজ পড়ি, যেখানে আমরা দাঁড়াই,
মসজিদে হোক, বাসায় হোক, রাস্তায় হোক, প্লেনে হোক, যেখানেই আমরা নামাজ পড়ি, যেদিন আমি আপনি দুনিয়াতে বিদায় হয়ে যাব, জায়নামাজটা খালি থাকবে। জায়নামাজ বলতে কাপড়ে জায়নামাজ না, যে জায়গা আমি আপনার নামাজ পড়ছি এই জায়গাটা আল্লাহর কাছে কানবে, সাত জমিন পর্যন্ত কানবে, সাত আসমান পর্যন্ত কানবে। আল্লাহ, তোমার বান্দা আজকে নেই, আমি সাক্ষী তোমার বান্দা এখানে উপর দাঁড়ায় নামাজ পড়ছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ জমিনের সাক্ষী শুনে আমার আপনার জিন্দেগি গুনাহ মাফ করে দিবে। ফামা বাকাদা আলাইহিমুস সামা, নাফরমানদের জন্য কানবে না, মুমিনদের জন্য কানবে। এই জন্য যেখানে যান নামাজের সময় হইলি ওখানে নামাজ পড়েন, ঘরে থেকে সুন্নতটা পড়ে আসেন, মসজিদে বিদের ফরজ পড়ি, নামাজ যাতে কাজা না হয়। আর নামাজ বিভিন্ন জায়গায় পড়তে হয়, মসজিদের এক জায়গায় না দাঁড়ায়া যদি জায়গা থাকে ফরজের পরে সুন্নত ওই কর্নার যায় দাঁড়ান, ওই কর্নার যায় দাঁড়ান, ওই কর্নার দাঁড়ান, যত জায়গায় নামাজ পড়বেন সব জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ তাআলা বয়ান করেন 4 নম্বর সাক্ষী জমিনকে সাদায় রাখছে। জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি নাহাক ভাবে এক বিগত জায়গা কেউ নাহাক ভাবে দখল করে রাখা, যদি নামে বেনামে জায়গা দখল করো, দলিল করো, মনে রেখো কিয়ামতের ময়দানে এক বিগত জায়গা বিশাল শিকল বানাইয়া তোমার এই কাঁধের উপরে ঝুলাই দাও, দাবতে থাকবা। জমিন দাববে, কারণ যেমন দাবছিল তুমি দাবতে থাকবা, কঠিন বিচার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি জমিনে ধসাই দিও না, আমার উম্মতের চেহারা তুমি বিকৃতি করিও না। মহতার হাজিরিন, এই 4টা সাক্ষী আল্লাহ তাআলা আমার আপনার পক্ষে বিপক্ষে সাজায় রাখছেন। আল্লাহ কোরআনে সুন্দর করে বলতেছেন, ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, তোমার ছোট বড় গুনাহ এবং নেক আমল সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করে রাখছেন এবং এর পক্ষে বিপক্ষে সাক্ষীর ব্যবস্থা করে রাখছেন। তোমরা যদি পক্ষের সাক্ষী বানাইতে চাও তাহলে তোমাদের নাম হবে মুত্তাকিন, বিপক্ষে সাক্ষী যদি বানাইতে চাও তাহলে হবে জাহান্নামী। যদি মুত্তাকিন হইতে পারো তাহলে একটু শুনে রাখো, আল্লাহ তাআলা সূরা কামারের শেষে আপনাদেরকে সুসংবাদ দিতেছে, যারা এই 4টা সাক্ষীরে নিজের পক্ষে বানাইতে পারলা, 1 নম্বর আমলনামাকে ভারী করলা, 2 নম্বর কিরামান কাতিবিনকে লেখার সুযোগ দাও না, লিখবে কোথায়? সবসময় ওজোর হালাতে আপনারা থাকেন, নেক আমলই শুধু লেখে। জমিনকে যখন সাক্ষী বানাইলাম, আমল নামাকে সাক্ষী বানালাম, আল্লাহ বলে তোদের নাম মুত্তাকিনের খাতায় চলে গেছে। আমি আল্লাহর কাছে তোমাদের শান কত বড় শোনো, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। আমলগুলি সাক্ষী দিবে তোমার পক্ষে, ফেরেশতা সাক্ষী দিবে তোমার পক্ষে, জমিন সাক্ষী দিবে তোমার পক্ষে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তোমার পক্ষে। আমি আল্লাহ তোমার নাম মুত্তাকিন জান্নাতীদের তালিকাভুক্ত করে দেব। এই 4 সাক্ষীর বিনিময়ে তুমি জান্নাতি হইবা। জান্নাত কোথায় জানো? ফি মাকআদি সিদকিন। বলেন, ফি মাকআদি সিদকিন, সবচেয়ে বড় আসন, ইজ্জতের জায়গা, ইজ্জতের স্থান, ইজ্জতের চেয়ার, ওই জায়গার নাম হলো জান্নাত। ফি মাকআদি সিদকিন, মাকআদ মানে চেয়ার, সিদকিন শানওয়ালা, দামি চেয়ার। আল্লাহ বলেন সবচেয়ে দামি জায়গায় আমি আল্লাহ তোদেরকে দান করবো, সরিয়ে যাবো। কেন? আর ওই চেয়ারটা কোথায় থাকবে জানো? ইনদা মালিকিম মুক্তাদির, ইনদা মালিকিম মুক্তাদির, প্রভাবশালী নেতা আমি আল্লাহর পাশেই থাকবে। সেই চেয়ারগুলি সাজানো, ওই চেয়ারের মধ্যে আমি আল্লাহ তোদেরকে বসার ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা এই 4টা সাক্ষীরে আমাদের পক্ষে বানানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।